এর ডান পাশে একটি মাজার দেখা যাচ্ছে। ওই যে খুব সুন্দর কারুকার্য শৈল্পিক দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে এই মাজার এবং মসজিদকে। এখানে রওজা মোবারকে যে বুজুর্গানে দিন শুয়ে আছেন তার নাম অনুসারে এই মসজিদ মাদ্রাসা এবং এলাকার নাম। তিনি হচ্ছে হজরত মাওলানা রহমতুল্লাহ শাহ জামে মসজিদ কমপ্লেক্স। এবং এখানে মাজার প্রাঙ্গণে যিনি রয়েছে শাহ সুফি হজরত মাওলানা রহমতুল্লাহ শাহকে কেন্দ্র করে এখানে মাজারটি। এবং ওনার সম্পর্কে আসলে যতটুকু জানা যায়, তিনি হচ্ছেন এক সুফি ইসলামী সাধক। অজুপাড়া গ্রাম গা ছিল এগুলো, অর্থাৎ একটা সময় আপনারা যারা জানেন অনাবাদি জায়গা ছিল আর কি। ওনারা সুফি সাধকরা এসে এই জায়গাগুলোকে আবাদ করেছেন। তারপর এখানে মানুষের চলাচল বেড়েছে, তাদের মাধ্যমে ইসলামের সুচিতল ছায়াতলে তারা এসেছেন এবং তাদের যে জীবন যৌবন শৈশব কৈশোর এই ধর্ম এবং দিন ধর্মের প্রতি তারা ব্যয় করেছেন। তারা গত হয়েছেন শত বছর আগে, কিন্তু এখনও মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। স্মৃতির পাতায় তাদের সেই স্মরণীয় দিনগুলো মানুষ এখনও মোনাজাতের মাধ্যমে তাদের জন্য প্রার্থনা করেন। প্রতিদিন প্রতি নামাজের পর এখানে শত শত মানুষ হয় এবং প্রতি বাৎসরিক একটি এখানে উরুস মোবারক হয়, যে উরুস মোবারকের মাধ্যমে শত শত মানুষ সমবেত হয় এখানে। যিনি বুজুর্গানে দিন রহমতুল্লাহ শাহ রয়েছেন, ওনার স্মৃতিচারণ সহ, ওনার জন্য প্রার্থনা সহ, ওনাদের যে আউলিয়া কেরামে বুজুর্গান দেখিয়েছেন তাদের কাছ থেকেও মানুষ মোজেজা নেওয়ার চেষ্টা করে আর কি। মাই গড, বিশাল ব্যাপার স্যাপার। এক গাড়িতে ৬-৭ জন মনে হয়। আচ্ছা, যাই হোক, ভিডিওটি শেষ করতে হচ্ছে, অনেক লম্বা হয়ে গেছে সম্ভবত। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদেরকে চট্টগ্রামের ফটিকছড়ির ফাইনদং এরিয়া থেকে যুক্ত করেছে এবং ফাইনদং এরিয়ার যে দৃশ্য সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। এখন দেখতে পাচ্ছেন কৃষকরা বেশ ব্যস্ত, বোরো ধান কাটার মহোৎসব চলছে, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠের চলছে আর কি, বাংলা ঋতু। আর এইখানেও একটি বাজার আছে ছোটোখাটো, অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ